বিশ্ব রাজনীতির অঙ্গনে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে মধ্যপ্রাচ্য। সামরিক সংঘাত, পাল্টাপাল্টি হুমকি আর কূটনৈতিক টানাপড়নের মধ্যেই সামনে এসেছে নতুন এক আশঙ্কা, পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা। আর সেই আশঙ্কাকে ঘিরেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, যদি যুক্তরাষ্ট্র সময়মতো সামরিক পদক্ষেপ না নিত তাহলে ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারত। ট্রাম্পের এই বক্তব্য শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাঝেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, আসলেই কি এত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব, নাকি এটি কেবল রাজনৈতিক বক্তব্য? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে তারা খুব অল্প সময়ের মধ্যেই কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারত। তার ভাষায়, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে দ্রুত ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ত। বিশেষ করে তিনি উল্লেখ করেন, যদি উগ্র মানসিকতার নেতৃত্বের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছে যায় তবে তা শুধু একটি অঞ্চল নয়, বরং গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি করেন তিনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় সামরিক হামলা চালায় বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক অবকাঠামো দুর্বল করে দেওয়া এবং তাদের প্রযুক্তিগত অগ্রগতি থামিয়ে দেওয়া। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, এই হামলা কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে না? অন্যদিকে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি মূলত বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা এবং চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের জন্যই তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে বলে জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বারবার বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তাদের নেই এবং আন্তর্জাতিক আইন মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি এতটা সরল নয়। অনেক পারমাণবিক বিশেষজ্ঞ ট্রাম্পের 2 সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরির সক্ষমতা সংক্রান্ত মন্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। শুধু সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেই অস্ত্র তৈরি হয়ে যায় না। এর জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, নকশা, বিস্ফোরণ পরীক্ষা এবং নিরাপদ ডেলিভারি সিস্টেম। ফলে বাস্তবে একটি সম্পূর্ণ কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে অনেক বেশি সময় এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজন হয়। বিশ্লেষকদের আরও দাবি, রাজনৈতিক বক্তব্যে অনেক সময় পরিস্থিতিকে নাটকীয়ভাবে তুলে ধরা হয়, যাতে আন্তর্জাতিক সমর্থন অর্জন করা যায় অথবা সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়া যায়। তাই ট্রাম্পের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। তবে এটাও সত্য যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও একটি সম্ভাব্য সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক চাপ, এই দুয়ের মধ্যেই চলছে উত্তেজনাপূর্ণ এক ক্ষমতার লড়াই। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা মনে করছে, পরিস্থিতি শান্ত করতে হলে দ্রুত আলোচনার পথে ফিরে আসা জরুরি। কারণ ইতিহাস বলে, পারমাণবিক ইস্যুকে ঘিরে সংঘাত শুরু হলে তার পরিণতি কখনোই সহজ হয় না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল।
সামরিক উত্তেজনা, পারমাণবিক আশঙ্কা এবং রাজনৈতিক বক্তব্য সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে অনিশ্চিততার এক জটিল সমীকরণ। সামনে কি ঘটতে যাচ্ছে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী সিদ্ধান্তের ওপর। তারা কি সংঘাতের পথ বেছে নেবে নাকি কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ। তাই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই সংকটের পরবর্তী অধ্যায়ের দিকে।